তাআলা আনহু যখন আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ভালো করতে চাই, ঈমান মজবুত রাখতে চাই, আমাকে কিভাবে চলতে হবে একটু আমাকে উপদেশ দান করুন। وعن معاذ بن جبل رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم أوصيني يا رسول الله صلى الله عليه وسلم আমাকে সুন্দর সুন্দর কতগুলি উপদেশ দান করুন। সুবহানাল্লাহ। فقال صلى الله عليه وسلم إذا عملت سيئة فاعمل بجنبها حسنة السر والعلانية। سبحان الله। رسول الله صلى الله عليه وسلم বললেন, হে মুআজ, إذا عملت سيئة فاعمل بجنبها حسنة السر والعلانية। হে মুআজ, যদি কখনো তুমি একটু অন্যায় করেছো, একটি ভুল করেছো, অপরাধ করেছো, গুনাহ কাজ করেছো, বলে ইদা আনতা সাইয়্যাতা ফা'মাল বিজামবিহা, একটি খারাপ কাজ করেছো, অন্যায় করেছো, গুনাহ করেছো, এর মোকাবেলায় তাৎক্ষণিক একটা ভালো কাজ করে দাও। সুবহানাল্লাহ। আমি একটু অন্যায় করলাম, ভুল করলাম, ভুল করার পাশাপাশি সাথে সাথে আমি অন্যায় করেছি, অজান্তে ভুল করেছি, আল্লাহ করে এসে অথবা নিজের ঘরের মধ্যে বসে একটি যাই নামাজ বিছাই, 2 রাকাত তওবার নামাজ পড়ে, ও আল্লাহ, আমি তো অন্যায় করলাম, ভুল করলাম, আমি বান্দা হিসেবে ভুল করেছি, আপনি মালিক, সৃষ্টিকর্তা, সমস্ত কিছুর ক্ষমতা, অধিকার আপনার হাতের মধ্যে রয়েছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ। তাৎক্ষণিক এর মোকাবেলায় ফা'মাল বিজামবিহা হাসানাতাস সিররি ওয়াল আলানিয়া। হে মুআজ, যদি অন্যায় করো, বলে গুনাহ করো, তাৎক্ষণিক এই ওটার মোকাবেলায় একটি ভালো কাজ করে দাও। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর বললেন, فقال يا رسول الله صلى الله عليه وسلم زدني يا رسول الله يا حبيب الله, এটা নিয়ে হবে না, আরো লাগবে, আরো উপদেশ লাগবে, একটার মধ্যে হবে না শুধু। قال صلى الله عليه وسلم استحي من الله كما تستحي من صالح جيرانك। استحي من الله। হে মুআজ, তুমি আল্লাহর ব্যাপারে যেরকম লজ্জাবোধ করো, একজন বান্দা, একজন মুমিন বান্দা বাহিরে যত খারাপ থাকুক, যখন মসজিদে প্রবেশ করে, মসজিদে প্রবেশ করার সাথে সাথে উনি নম্র, ভদ্র, ঠান্ডা, সবটাই ওনার মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। কত সুন্দর ভাবে আল্লাহকে সিজদা করে, কত সুন্দর ভাবে আল্লাহর হুকুমগুলো মেনে চলে, খুব সুন্দর ভদ্রতার সহিত আল্লাহর ঘরের মধ্যে আদবের সালাত আদায় করার জন্য আদবের সহিত বসে। হ্যাঁ, এটা তোমার ব্যাপারে যেরকম আল্লাহর সাথে লজ্জাবোধ করো, তোমার প্রতিবেশী, মুরব্বী, ঈমানদার, বড় লোক, বড় লোক মানে আবার পয়সা বলে কোটিপতি না, আপনার চেয়ে আমার চেয়ে বয়সে বড়, যে মুরব্বী হয়ে গেল, বড় লোক যেরকম হোক না কেন, উনি মুরব্বী, ওনাকে তুমি সম্মান করো। সুবহানাল্লাহ। ওনাকে কি দাও? সম্মান করো। যখন থেকে ইনসান হয়ে গেল, একটু মারামারি, একজন আরেকজনকে খুব মারামারি চলতেছে, সেখানে একজন মুরব্বী যখন যাবে, ওনাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, আপনাদের ওই সমস্যাগুলো সমাধান করতে হবে। দেখার সাথে সাথে فقال صلى الله عليه وسلم استحي من الله كما تستحي من صالح جيرانك। তোমার প্রতিবেশীদের সাথে তুমি সেরকম লজ্জাবোধ করো, যেরকম আল্লাহকে সম্মান করো, আল্লাহকে ইজ্জত দাও। আল্লাহর কোরআন দেখতে সেখানে ইজ্জত দিচ্ছ, এক নামাজ পড়তে গেলে সেখানে আমরা ইজ্জতের সহিত, আদবের সহিত নামাজ পড়তেছি। মসজিদে প্রবেশ করলে কোন প্রকারের দুষ্টামি ছাড়া আমরা একমাত্র পশ্চিম দিকে কেবলামুখী হয়ে বসে আল্লাহ গোলামি করার চেষ্টা করি। সেরকম পবিত্রতা, সেরকম নিস্তব্ধতা তুমি তোমার প্রতিবেশীদের সাথেও, মুরব্বীদের সাথেও তুমি চালিয়ে দেওয়ার চেষ্টা করো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর উপদেশ। এরপরে বলতেছেন
فقال يا رسول الله صلى الله عليه وسلم زدني يا رسول الله يا حبيب الله এগুলোর মধ্যে মোহাম্মদ আমার আরো লাগবে, আরো উপদেশ লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন قال صلى الله عليه وسلم صلاة المودع كأنها آخر صلاتك من الدنيا سبحان হে মুআজ, নামাজ পড়তেছো, নামাজটা তুমি এমন ভাবে আদায় করার চেষ্টা করো কান্নাহা আখিরু সলাতি জিরানিকা, আখিরু সলাতি মিনাদ দুনিয়া, সলাতিকা মিনাদ দুনিয়া। তোমাকে মনে করতে হবে এই দুনিয়ার মধ্যে আমি এটা শেষ নামাজ পড়তেছি। আমি জুমার নামাজের পর আসর মধ্যে হয়তো মৃত্যুবরণ করতে পারি, এই মৃত্যুর মুখ কাউকে বলে আসবে না, মালাকুল মুখ কাউকে বলে আসবে না। যদি আমরা জানতে পারি, আমরা যদি জানতে পারি আমি 1 ঘন্টা পরে মারা যাবো, তাহলে 1 ঘন্টা আগের থেকে নিয়ে আমার আকুতি মিনতি ঠান্ডা ঘাটতি কত প্রকারের দুর্বলতা আমার মধ্যে চলে আসবে, আমি কি করবো? ওই মুহূর্তের মধ্যে আমি নামাজ পড়বো, যে নামাজ বিছাবো, সাদা পোশাক পরবো, ঠিক না? সাদা পোশাক পরে আল্লাহর দিকে সম্পূর্ণ দেন মগ্ন হই একনিষ্ঠ ভাবে আমরা ওইভাবে বসে থাকি, যেমনি ভাবে একজন যখন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি মৃত্যুদণ্ড হওয়ার আগে ওনাকে যখন নামাজ পড়ানো হয়, তওবা পড়ানো হয়, দেখেন না নিউজের মধ্যে সবগুলো দেখায় উনি যেভাবে খুবই কান্নাকান্নি করে, উনি জানতে পারছে একটু পরে আমি মৃত্যুবরণ করবো, একটু পর আমার মৃত্যু হবে, যার কারণ উনি যত প্রকারের কান্নাকান্নি আরজি দোয়া তওবা সবগুলো উনি করবেন। ওনাকে জানাতে হয় তোমার মৃত্যু হবে, তোমাকে মৃত্যু দেওয়া হবে, আর মৃত্যু আসবে, ওটা বলে আসবে না আমাদেরকে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন قال صلى الله عليه وسلم صلاة المودع كأنها آخر صلاتك من الدنيا ও আমার উম্মতরা, ও মুআয ইবনে জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন ভাবে নামাজ আদায় করো তোমাকে মনে করতে হবে মুআয তোমার জীবনের শেষ নামাজ তুমি আদায় করতেছো, ওই নামাজটাই হবে তোমার জীবনের শেষ নামাজ, ওটা মনে করতে হবে। তখন ওই ইবাদতটা আল্লাহ কবুল করবেন। এখন তো আমরা নামাজ পড়তে আসলে সব হিসাব বাজার মধ্যে নিয়ে আসি, নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে কি করব, কোন দিকে যাব, কালকে কি করব, পরশু কি করব, সব হিসাব করে আমরা কোথায় করি? মসজিদে আসি, আসার পরে করি, মসজিদে আসার পরে মনে পড়ে, দুই একজন আমাকে প্রশ্ন করে বলুন, অনেক চেষ্টা করি। এই নামাজে দাঁড়াইলে মসজিদে আসলে সারাদিন চিন্তা করে যে কথাটা মনে করো না, নামাজের নিয়মটা বাঁধলে ওইটাই মনে করি। এটা আসলে কি গুণ নাকি দোষ? ওটা আমার আপনার প্রত্যেকের জন্য বহুত বড় একটা দোষ, অপরাধ। কারণ আমার মনের মধ্যে আপনার মনের মধ্যে কোনো জিদ নেই। যেমনি ভাবে মসজিদে প্রবেশ করার জন্য বলা হয়েছে আমরা ওইভাবে প্রবেশ করতেছি না, যেমনি ভাবে আপনাকে পবিত্রতা অর্জন করার জন্য বলা হয়েছে ওইভাবে আমি পবিত্রতা অর্জন করতেছি না। দেখেন ওজুহারের মধ্যে যখন যাই, উজু করার জন্য যাই, দুইজন পাশাপাশি বসলাম, গরম করতে করতে উজু করলাম, উজুটা কি হয়ে গেল? মাকরুহ। কি হয়ে গেল জানেন না? উজু কি হয়েছে? মাকরুহ। গল্প করতে করতে উজু শেষ করলাম, যাই হোক মাকরুহ করে উজু করলাম। মসজিদে ঢুকার সময়ও আবার গল্প করতে করতে মসজিদে ঢুকে গেলাম, মসজিদেও কথা বলতেছি। আপনার মধ্যে খুলুসিয়ত আছে নাই নাকি আল্লাহর ভয় আছে বলেন? খুলুসিয়ত নাই, আল্লাহর ভয়টা আনতে হবে। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ভয়টা মনে আনতে হবে। সর্বপ্রথম আপনাকে ওযু করার সময় বলতে হবে বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর করি আপনি এইটুকু ধর্ম থাকতে আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আপনি আমার কাছে ইসলাম ধর্মের মধ্যে জন্মগ্রহণ করেছেন, আমি আপনার কাছে হাজার শুকর করি। আলহামদুলিল্লাহ
আলা দীনিল ইসলাম। কত সুন্দর দোয়া, আল্লাহু আকবার। ওদের মধ্যে ফিটিং করে দিয়েছে, আল ইসলামু হাক্কুন, আমি জানি ইসলাম ধর্ম সত্য ধর্ম, ওয়াল কুফরু বাতিল, অন্য বাকি ধর্মগুলো হচ্ছে বা এর মধ্যে কোনো প্রকারের আপনার গোলামি নেই, শয়তানের গোলামি আছে। আল ইসলামু নূরুন, ওয়াল্লাহ আমরা জানি ইসলাম ধর্ম হচ্ছে আলোকিত ধর্ম, যেখানে আলোকসজ্জা চতুর্দিক থেকে বরকত রহমত সবগুলি রয়েছে, নূর। ওয়াল কুফরু যুলমাতুন, অন্য বাকি ধর্মগুলো হচ্ছে অন্ধকার, যেখানে কোনো আলোর পথ নাই, জান্নাতের পথ নাই। সুবহানাল্লাহ। এই যে ওটা কোথায় করতে হয়? কোথায়? ওযু করার সময়। আপনারা কেউ ভুলে যাবেন মনে করে আমরা সেখানে লিখেও দিয়েছি, দেখে দেখি পড়ার জন্য। এরপরে সেদিকে মন যায় না, ওই গল্প করতে করতে আমি প্রায় সময় লক্ষ্য করি, পার্শ্ববর্তী থাকি তো সবসময় লক্ষ্য করি, এমন ভাবে আওয়াজ করি ওযু করি আমরা। আরেকজন লক্ষ্য করতে হবে, ওযু করার সময় ওযুর পানি করি, আরেকজন মুসল্লি ভাইয়ের গায়ে না পড়ার মতো, সেটাও কিন্তু লক্ষ্য। আরেকজনের গায়ে পড়লে সেটাও লক্ষ্য হয়ে যাবে। ওইভাবে ওযু করার পর যখন মসজিদে প্রবেশ করবেন, ঢোকার সময় পারমিশন নিতে হবে। কি নিতে হবে? পারমিশন। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা, আল্লাহ আপনার দরজা দিয়েছে, আপনি আমার জন্য রহমতের দরজাটা খুলে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দর সুন্দর দোয়া, ছোট্ট ছোট্ট মাসনুন। এই দোয়াগুলো আমরা কিন্তু পড়তে ভুলে যাই, যার কারণে মসজিদে আসার নিয়ত বাঁধার পরে সবগুলো মনে পড়ে যায়। আবার অনেকে বলে হুজুর এত নামাজ পড়ি, এত ইবাদত করি, এরপরে আমার কোনো কাজ হয় না, চতুর্দিকে আমি ধ্বংস, শুধু ব্যবসা বাণিজ্য বলেন, চাকরি বলেন, পারিবারিক ক্ষেত্রে বলেন, সব দিকে আমি ধ্বংস হচ্ছি। আপনি ধ্বংস কি না হয়ে কি হবেন? আপনি মসজিদ থেকে বাইরে হওয়ার সময় আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ও আল্লাহ আমি আপনার পথ থেকে বাইরে হচ্ছি বলে আমি বিশেষ করি, আমি যেদিকে যাই সেদিকে আমার জন্য আপনি বরকত পূর্ণ করে দিবেন। মিন ফাদলিক, আমি যেদিকে যাই আমাকে সম্মানিত করবেন। ব্যবসায় গেলে ব্যবসায় সম্মান, চাকরিতে গেলে চাকরির সম্মান, ঘরের স্ত্রীর কাছে গেলে স্ত্রী যেন আমাকে সম্মান করে। এই পারমিশন নিয়ে যান, দুনিয়ার মধ্যে আপনি যেখানে যান সেদিকে আপনার সম্মান থাকবে, ইজ্জত থাকবে। এটা চ্যালেঞ্জ আমরা নিজেরাই পাই, আমরা নিজেরাই আমল করি, যার কারণে বাধ্য হয়ে আপনাদেরকে বলতে পারতেছি এবং কঠোরভাবে বলতে পারতেছি। এটার মধ্যে চাক্ষুষ প্রমাণ আছে, আমরা এর মধ্যে কেউ করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, কিন্তু আমাদের কারো মনের মধ্যে এগুলো নাই, সবগুলো লিখে দেওয়া আছে। এখানে বাইরে হওয়ার সময় কোনটা করবে সেটাও লেখা আছে, ঢুকার সময় কোনটা করবে সেটাও লেখা আছে। আমরা সেদিকে দেখি না, আমরা গল্প করতে করতে দেখছো এই কতগুলো মহিলা মুয়াজ্জিন সাহেবের কোনো কাজ আছে, খাই নেই, শুধু বেতন নিচ্ছে মাসে মাসে, সবগুলো আওয়াজ কানের মধ্যে চলে আসে। আরে মুয়াজ্জিন সাহেব আমার মতো একজন মানুষ, আপনিও আমার মতো একজন মানুষ, আপনিও আল্লাহর বান্দা, উনিও আল্লাহর বান্দা। একটা মহিলা থাকবে, ওটা আপনি পরিষ্কার করে দেন না। আপনি যদি আমাদের মানবতার সাথে একটা প্রমাণ করেছেন যে আমি আল্লাহর কোরআন খাদেম ছিলাম, একটি মহিলা পরিষ্কার করেছিলাম, আল্লাহ এটা রসুল আমি জান্নাত চাই। সুবহানাল্লাহ। হতে পারে সেটা আপনার জন্য নেজাত, হতে পারে সেটা আপনার জন্য বরকত, হতে পারে সেটা আপনার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আমরা সেটা না করি, উল্টোটা করি। আবার অনেকে আছে ওই পেশাব, যেখানে পেশাব করার জন্য আমরা বলেছি সেখানে কাজ দুটোটা সারি, একটা না পেশাব না করি, কাজ দুটোটা সারি দিয়ে সেখানে ফেটানো করে ফেলে। বলে কে পরিষ্কার করে বলেন তো? আপনি এসে পরিষ্কার করে, নাকি অন্য মসজিদ কমিটি কেউ এসে পরিষ্কার করে, নাকি এলাকায় কেউ এসে পরিষ্কার করে? কে পরিষ্কার করে? আপনার মাথায় তো আছে, এগুলো কে পরিষ্কার করবে সেটা আপনার মাথায় আছে। ওগুলো মুয়াজ্জিন সাহেব পরিষ্কার করতেছেন, কত কষ্ট করতেছেন আমরা জানি। হয়তো অনেকে মনে করি উনি ছোট চাকরি করে, ফরমানের ওনার চাকরিটা বিশাল বড় একটি নিয়ামত। আমার আপনার চেয়ে কোটি কোটি গুণ সম্মান ওনার ওই থাকবে কিয়ামতের মানবতী। যে সমস্ত আল্লাহর ঘরের খাদেমরা, একজন ছেলে এসেছে আহমদ আরিফ, উনি বলেন অনেক বছর পর্যন্ত আমি মসজিদের খাদেম, এখনো আছে। মনটা অনেক বড় হয়ে গেল, যদি কেউ আমাকে এসে বলে হুজুর আমি মসজিদের খাদেম, মন চায় ওনাকে একটা চুমু দিতে আমার, কারণ ওনার জান্নাতি একটি দৃশ্য। মসজিদের খাদেম হওয়া প্রত্যেকের নসিবে কপালে থাকে না। পরীক্ষা করে দেখবেন, যদি কোনো চাকরি না হয়, ব্যবসা বাণিজ্য মন্দ যায়, মসজিদের মধ্যে এক সপ্তাহে সে কাজ করবে।
নিজ পরিষ্কার করবেন, আল্লাহকে রাজি করবেন, আল্লাহ আপনাকে বরকত দিবে। কোনো বন্দার ক্ষমতা নাই, কোনো বুজুর্গ, কোনো পিচ্চায় কারো ক্ষমতা নাই, একমাত্র আল্লাহ দিতে পারে। সুবহানাল্লাহ। আমরা তো সেগুলো করি না, শুধু বলি হুজুর আমার সব থেকে দুর্বল মন্দ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। বলেছিলাম 3 নম্বর পর্যন্ত কান্না আখিরু সালাতিকা মিনাদ দুনিয়া, দুনিয়ার শেষ নামাজ হিসেবে আমাকে নামাজ আদায় করতে হবে, আপনাকে নামাজ আদায় করতে হবে। এরপর বলতেছেন وقال صلى الله عليه وسلم زدني يا رسول الله يا حبيب الله আমাকে আরো বোঝার দান করুন, এগুলোর মধ্যে হবে না। فقال صلى الله عليه وسلم فقال صلى الله عليه وسلم عليك بكثرة ذكر الله وقراءة القرآن। হে মুআজ, তুমি একটা কাজ করো, ইবাদত নামাজ সমস্ত কিছু করার পাশাপাশি সবচেয়ে বড় ইবাদত কোরআন তেলাওয়াত আর জিকির। সুবহানাল্লাহ। বিকাসরাতি যিকরিল্লাহ, আল্লাহর নামের উপর জিকির করো, ওয়া কিরাআতিল কুরআন, এবং কোরআন তেলাওয়াত করো। একটি শব্দ তেলাওয়াত করবে 10 গুণ 10 গুণ আমলনামায় সওয়াব উঠে যাবে। ওয়া কিরাআতিল কুরআন, জিকির করো আর কোরআন তেলাওয়াত করো বেশি বেশি। ফাইন্নাহু নূরুল লাকা ফিস সামা, তোমার জন্য পরকালের মধ্যে খুবই আলো হবে। নূরুল লাকা ফিস সামা ওয়া নূরুল লাকা বিল আরদ, দুনিয়ার মধ্যে সম্মান আলোকিত হবে তুমি তোমার জীবনটা, এবং পরকালের মধ্যেও আখিরাতের মধ্যেও তোমার জীবনটা সুন্দর আলোকিত হবে। ফাইন্নাহু নূরুল লাকা ফিস সামা ওয়া নূরুল লাকা বিল আরদ ওয়ানজুর লিমান হুয়া দুনাকা ওয়া লা তানজুর লিমান হুয়া ফাওকাকা। সবসময় লক্ষ্য করো তোমার চাইতে যারা একটু দরিদ্রতা বেশি, গরিব, দুর্বল, যার অর্থ সম্পদ নাই, চলাফেরার মতো সেরকম ব্যবস্থা নাই, ওনাদেরকে লক্ষ্য করো। তোমার উপরে যারা আছে ওদেরকে লক্ষ্য করিও না, ওদেরকে দেখে হিংসা করিও না, তুমি নিচের দিকে লক্ষ্য করো। আমি কিরকম ছিলাম, আগে অনেক দুর্বল ছিলাম, যখন জন্মগ্রহণ করেছিলাম তখন কোনো বাসায় ছিল না, আমার শুধু ওয়া ওয়া কান্নাকান্নি করতাম। এই ওখান থেকে আল্লাহ আমাকে এই পর্যন্ত এনেছে, সেই শুকরিয়া করো। নিচের দিকে দেখে সেই শুকরিয়া আদায় করো, উপরের দিকে দেখার চেষ্টা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বরকত দিবেন। ওয়ানজুর লিমান হুয়া দুনাকা ওয়া লা তানজুর লিমান হুয়া ফাওকাকা ওয়া উহিব্বুল মাসাকিন। এর প্রভূত হচ্ছে ওয়া উহিব্বুল মাসাকিন, সমস্ত মিসকিনদেরকে ভালোবাসো। এতে মিসকিন, অসহায়, গরিব, দরিদ্র, ওয়া উহিব্বুল মাসাকিন, ওদেরকে ভালোবাসো। ওয়াজালিসহুম, তাদের সাথে বসো, মাথায় হাত তুলে বলে চলিও না শুধু। আমরা অনেকে এদিন মাথায় হাত তুলাই, 1 বছরে একবার খাবার দিই, মাথায় 2 ফুটা তেল দিয়ে দিই। এদিন দিয়ে ভাত খাওয়ার পরে 2-3 ফুটা তেল দিই। এগুলো তো কেউ শিখে নেই। বলেন যে ওদের সাথে বসো, ওরা কি গায়, চলাফেরা কেমনি করে, ওদের খরচ কিভাবে জোগায়, ওদের মা নাই, বাপ নাই, কেউ নাই। ওয়াজালিসহুম, তাদের সাথে উঠে বসা করো। ওয়াসিল রাহিমাকা, ওই কাজটা করলে আল্লাহ তোমার উপরে স্পেশাল রহমত নাযিল করবেন, স্পেশাল বোনাস দিবেন। যেমনি বোনাস চাকরির মধ্যে 1 বছরে বোনাস পাই, ব্যবসার মধ্যেও বোনাস পাওয়া যায়, সরকারের বোনাস হয়েছে, আল্লাহর রহমতের মধ্যে বোনাস আছে। যেদিন আপনি এতিমদের সাথে বসবেন, ওদেরকে ভালোবাসবেন, ওদেরকে অন্য যোগাবেন, ওই দিন সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ওয়াসিল রাহিমাকা, সুবহানাল্লাহ, আল্লাহ আপনার রহমত নাযিল হবে। ফাইন্নাহু ইউবারিকু লাকা ফিল মাল, আপনার সমস্ত ধন সম্পদের মধ্যে আল্লাহ বরকত দিবে। ইউবারিকু লাকা ফিল মাল, ধন সম্পদের মধ্যে আপনার বরকত দিবে। ওয়াল উমর, আপনার হায়াতের মধ্যে বরকত দিবে। কুলিল হাক্কু ওয়া ইন কানা মুররুন, সর্বদা সত্য কথা বলবা হে মুআজ, সব সময় সত্য কথা বলো, মিথ্যা কথা কখনো বলিও না। মিথ্যা থেকে অনেক দূরে থাকার চেষ্টা করো। যদি সত্য হয় সেটা সত্য বলবা, আর যেটা দেখছো সেটা দেখছো বলবা, আর কিছু কখনো বলিও না। ওয়াসিমুল গায়ব, রাগ হজম করো, গোসা হজম করো। আমরা অনেকে রাগের মাথায় মেরে ফেলবো বলি না, খুন করে ফেলবো তোমাকে বলি, কিন্তু আপনার মত আপনার জন্য অপেক্ষা করতেছে, সেটা আমরা জানি। আমার কাজ আপনার অপেক্ষায় আছে,
এখানে আজীবন আমিও থাকবো না, আপনিও থাকবেন না। যিনি মারতেছে উনিও মরবে, যাকে মারতেছে উনিও মরবে। মারার মালিক ক্ষমতা কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। একমাত্র মারার বাঁচার সমস্ত দায়িত্ব আল্লাহর হাতে। আমি কাউকে রাগ করে বলবো, এটা কোন অধিকার থেকে বলতে পারি তোমাকে মেরে ফেলবো, খুন করে ফেলবো, শেষ করে ফেলবো? ওটা আল্লাহ নিষেধ করেছেন, ওয়াসিমুল গাইস, তোমার সমস্ত রাগগুলো হজম করো, মাঝের দিকে দেখিও, তাকে দেখো। বেশি রাগ আসলে আমার নবী সুন্নত, মাঝের দিকে দেখো, ওখানে আমাকে যেতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, এখানে দাফন করা হবে, সেখান থেকে আপনাকে আমাকে আবার বাহির করা হবে। সুবহানাল্লাহ।